বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো। আজকে আমি ভেজ পকোড়া বানাবো। সন্ধেবেলা একটু খাওয়ার ইচ্ছে হলে তোমরা এভাবে ভেজ পকোড়া বানিয়ে খেয়ে নিতে পারো। সন্ধেবেলা যদি তোমাদের ধরো একটুখানি পকোড়া খেতে ইচ্ছে করলো, তখন আমি যেভাবে পকোড়াটা করব ঠিক সেভাবে পকোড়াটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো আমি পকোড়াতে কি কি দিচ্ছি। দেখো ভেজ পকোড়ার জন্য আমি কি কি নিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি স্বাদ মতন হলুদ আর লবণ, আর নিয়েছি বাঁধাকপি। একদম সরু সরু করে কাটতে হবে, মানে ঝিঝিরি করে একদম কাটতে হবে। নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি ধনে পাতা এটাকে। আর নিয়েছি হচ্ছে মটর ডাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মটর ডাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর হচ্ছে তোমার মুসুর ডাল মিক্সিতে গুঁড়ো করা ছিল, আমার ঘরেই থাকে। এগুলো করে এগুলোকে ভালো করে একসঙ্গে অ্যাড করে মাখবো। দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নিই, তারপরে দেখো কী করছি। এইভাবে জল ছাড়াই মাখতে হবে, জল দিবে লাগবে না। এভাবে মেখে তারপরে ছাড়বো। কি সুন্দর হয়েছে না? তোমাকে কী কী দিয়েছি তার মনে আছে তো? ধনে পাতা দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর বাঁধাকপি কুচি দিয়েছি। এইগুলো আর দিয়ে সব কটা দিয়ে একসঙ্গে মেখে এবার পকোড়া বানাবো। কড়াইতে তেল গরম করে এবার বানাবো। হ্যাঁ, একবার এরকম বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আমার মতন ঠিক পুরো বিয়েবাড়িতে যেভাবে ভেজ পকোড়া বানায় ঠিক এইভাবেই বানানো হচ্ছে। তোমরা খেয়ে দেখবে, হেভি টেস্ট লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এরকম পেঁয়াজি যেরকম করে, সেই পেঁয়াজির মতন করতে পারো বা গোল গোলও করতে পারো, যে কোনো করলেই হলো। তবে তেলটা একটু বেশি দিতে হবে। এরকমভাবে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিতে হবে। আর আঁচটাকে একটু লো রাখতে হবে। মানে সেটাকে দুরকম করেই তোমাদের দেখাবো। একটা গোল গোল করে দেখাচ্ছি, আর একটা মানে পেঁয়াজি যেমন থাকে চ্যাপটা চ্যাপটা করে ওরকম দেখাবো। আর এগুলো কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, অথচ ভেতরে কাঁচা কাঁচা মতন ভাব থাকবে। দুরকম করেই দেখাচ্ছি তোমাদের। দেখছো ফুটছে, এরকমভাবে আস্তে লো ফ্লেমে দিয়ে তারপরে বাড়িয়ে দিতে হবে। এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, ভাল লাগবে। এটা না, আমি এরকম ভেজ পকোড়া আগে অনেকবার খেয়েছি। খেয়ে টেস্ট করে দেখেছি, খুব ভালো লেগেছে। তোমরাও। আমার চায়ের জলও বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। এবার চা পাতা দিয়ে দেবো। এটা হচ্ছে মেরি চাই দার্জিলিং টি। এটা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি হাত দিয়েই দিলাম। এটা হচ্ছে মেরি টি দার্জিলিং, খুব ভালো টি, যেমনি সেন্ট তেমনি কালার। এ দিয়ে এবার চাপা দিয়ে যাচ্ছে। আর এদিকে তোমার চাটা হচ্ছে, আর এদিকে আমার বড়াটাকে একটু উল্টে দেব। বড়াটা আরেকটু হোক, তারপরে উল্টে দেব। জানো তো বন্ধুরা, আমার না মানে ইসে খেতে মানে বলে এইসব মুখরোচক জিনিস খেতে খুব ভালো লাগে। এই জন্য তো ফ্যাট হয়ে যাচ্ছি বেশি। এরকম খাবার যদি রোজ খাও, যদিও আমি রোজ খাই না, মাঝে মাঝে যখন ধরো বাইরে কোনো মানে বাইরের জিনিস খেতে ইচ্ছে করছে, তখন আমি কি করি, ঘরেরই কিছু একটা বানিয়ে তৈরি করে খেয়ে নিই। এই খাওয়াটা তোমরা এইভাবে পকোড়া বানিয়ে মুড়ি দিয়ে খাবে, আমি বললাম তো 100% তোমাদের খুব ভালো লাগবে। ভেজ পকোড়া এটা আমি করে অনেকবার দেখেছি, তোমরাও করে দেখো। এক পিঠ লাল হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দিয়েছি। এবার ওই পিঠও ভালো করে ভাজা হবে, তারপরে আবার করে নেব। দেখো ভালো বন্ধুরা,
তোমরা আমার আমার চ্যানেলে তোমরা কি কি ভালো দেখতে চাও ভালো। আমার না মাঝে মাঝে একটু রান্না দিতে ইচ্ছে করে তোমাদের, যে আমি যেগুলো যেগুলো পারি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে খুব। তাই জন্য ভাবলাম যে এটা আমি একটা করি যখন এটা একটা শেয়ার করব। আর একটা রান্না তোমাদের কাছে শেয়ার করব, সেটাই মনে মনে রাখছি, যখন করব তখন তোমাদের দেখাবো। আমি যা যা পারি সেই সব রান্নাই তোমাদের কাছে একটু শেয়ার করতে চাই। প্লিজ বন্ধুরা তোমরা একটু ভিডিওগুলো দেখো। এই যে বন্ধুরা, গরম গরম লিকার চা। আমি আবার দুধ চা খেতে পারি না। মেরি দার্জিলিং টি, কালারটা দেখেছ? কালার দেখলে বুঝতে পারবে কত সুন্দর কালার হয়েছে। এই গরম গরম চা, সাথে আছে আমার ভেজ পকোড়া। তোমরা এরকম ভেজ পকোড়া বানিয়ে খেয়ে নিও। তোমাদের মনে আছে তো কী কী দিয়েছি? আর দেখেও নিও সেটা ভিডিওটা কী কী দিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, কী বলে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বা আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে করেছি। দেখে নিও কেমন হয়েছে। আর সাথে রয়েছে শসা আর রয়েছে মুড়ি। তাহলে তোমরা এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো কেমন লেগেছে। দেখেছ? গরম গরম পকোড়া। পুরো বিয়েবাড়ির মতন, বিয়েবাড়িতে যেভাবে করে ঠিক ওভাবেই আমি করেছি, করে খেয়ে দেখো। আর নতুন নতুন রেসিপি আমার কিছু জানা আছে, তোমরা যদি দেখতে চাও বা না, আমারও ইচ্ছে করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে কি আমি যা যা রেসিপি জানি সেগুলোকে তোমাদের কাছে তুলে ধরতে চাই। সেগুলো তোমরা যদি দেখতে ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সেটা বলবো। আর চেষ্টা করি যে ভালো ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমরা দেখে আনন্দ পাও এবং আমারও কাজে উৎসাহ জাগে। যত আমার কাজে উৎসাহ জাগবে তত তোমার ভালো ভিডিও দেখতে পারো। তোমরা যদি না দেখো, একজন ভিউয়ার্স হয়, দুজন ভিউয়ার্স হয়, তখন কি আমার দেখতে ভিডিও বানাতে ইচ্ছে করবে? তখন মনে হয় কিন্তু আমার দ্বারা হবে না, মনে হয় আমি পারবো না, এগোতে পারবো না। তাই ভাবলাম যে আজকে তোমাদের এটা দেখিয়ে দিলাম। মনে আছে তো? তাহলে